আমার কথা হয়েছে যে আমার সব গেছে, আমার তাতেও দুঃখ নাই। তাও যদি আমি যদি নূর ভাইয়ের এই প্রচার করার কারণে যদি আমার সব চলে যেতে, আমার কোনো এক বিন্দু পরিমাণ দুঃখ নাই, তাতেও কিন্তু আমরা হাল ছাড়বো না। ঘোরা মাত্রা কয় তুই ওই ট্রাক্টরের দিকে যাস না, তুই এই আমাকে লাগায়, তাই তোর উপরে বেমালা 70 বাজে গেছে দাদা, তুই আর নামিস না। আমি এখন রয়েছি পটুয়াখালী 3 আসন গলাচিপায়, যেখানে পটুয়াখালী আমখোলা যে ইউনিয়ন রয়েছে, সেই আমখোলা ইউনিয়নে চর আমখোলা যেটা রয়েছে, এখানে একটা আবাসন রয়েছে। সেই আবাসনে কিন্তু এখানে গতকাল রাতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে এখানে যে আপনি যে আবাসনে 1 নম্বর যে ঘরটি, সেই ঘরটি কিন্তু গতকাল রাতে দুর্বৃত্তরা এখানে আগুন দিয়ে গেছে। সেই আগুনে কিন্তু এখানে যেই এই ঘরে যেই বাস করে তার একটি বাইক, মোটর বাইক এবং হচ্ছে আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ফ্যান এবং তার সাথে তার যে গবাদি পশু ছিল গরু, সেটাও কিন্তু আগুনে পুড়ে গেছে, আহত হয়েছে আগুনে পুড়ে। এবং এখানে যে ঘরের মধ্যে যে আসবাবপত্রগুলো সবই কিন্তু পুড়ে একদম ভস্ম হয়ে গেছে। আমরা কথা বলবো এখানে যিনি ভুক্তভোগী আছেন, যে এই বাড়ির একজন মুরব্বী রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। আসলে কি হয়েছিল গতকাল রাতে একটু বলেন তো আমাকে। জি, রাইতে হয়েছে নাতি মিছিল করিয়া আইয়া হে বউ ঘরে আইছে, কাল অনেক রাইত হয়েছে, সবাই যার যার ঘরে হয়ে গেছে। আমার নাতির কয় কি ভাই, তোর উপরে এত মানে শত্রু, তোরে ওই ঘোরা মাত্রা কয় তুই ওই ট্রাক্টরের দিকে যাস না, তুই এই আমাকে লাগায়, তাই তোর উপরে বেমালা 70 বাজে গেছে দাদা, তুই আর নামিস না। এইবার পর আর বল লাগে ভাই করে বই এই কথা কইছে। আমি আবার ঘরটারে তালা মারিয়ে তুলছি, তোরে আবার কোবাই টুবাইয়াও যাইতে রে, মারিয়া হলাইতে রে। এইবার পর এর মধ্যে ওর লাগে আমি একালে রাইতে কালে একালে 12টা একালে আমি বাজার। এইবার পর আমি ঘুম ভরে গেছি, বের হয়েছে 2টার কালে। ওই জন্য আইয়া ওই জন্য করছে, সেইটা আমি কইতেই না। আমার নাতি আবার খাতা মুড়ো দিয়া ওর বল লাগে কথা কয়, অর্জন ভিভিয়া তাইবে আর ঘুমায় নাই, ওই বলল গেছে কথা কয় বার ওই খাতা মুড়ো দেওয়া। এইবার বার শুনি কি একে সরসর করে বানি নেন পরে ঘরে, পরে বার ওই আবার কয় কি তাই শয়তানিকে দিয়া এই ঘরে আমার আরি খালু হে দেয় না গরুতে শুনে। এর মধ্যে আগুনে ওই যে ওই মেশাই টুসে ইয়েছে আর একটা হুশ করে উঠছে বাড়ি বলে আসি করে দিয়া এই আমার টাইম নেই আমাকে। এই এরপর পেশাইয়া এরপর লইয়া কাল দুয়ার দাঁড়াইছে আমার ঘর খুলতে। আপনার কি ক্ষতি হয়েছে আগুনে? ও বাবা আমার আগুনে কিচ্ছু নাই, ওই সাইডের বেড়া হইয়া আছে, আর কিচ্ছু নাই। শোনা আমার বিন্দুনের একটা কাপড়ও আমি লইয়েছি না, আমার একটা হাড়ি বাইলিয়া। নাতির নাম কি? যে নাতি? আমার নাতির নাম নাইমুন আলাদার। আর বাপের সবকিছু হয়েছে। হ্যাঁ, আর বাপের নাম হয়েছে যে আনোয়ার আলাদার। আমার নাতির লই আমি ছোট এখানে যে ঘটনাটা আপনি যার ঘর এখানে অগ্নিকাণ্ডে পড়ে গেছে, আমরা তার সাথে কথা বলেছি এবং সে যেটি জানালেন যে এখানে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নাকি এই সহিংসতা নাকি হয়েছে। এটা তো আমরা সরাসরি তাদের মুক্তি শুনতে পেলাম। এখানে যার যে হচ্ছে যে একজন ট্রাকের কর্মী রয়েছে, যার ঘরকে পোড়ানো হয়েছে, সে দাবি করে যে এটা ঘোড়ার যারা পক্ষ করে তারাই নাকি তার ঘরে আগুন দিয়েছে। আমরা সরাসরি কথা বলবো তার সাথেও, যে তিনি আমাদেরকে বলবেন যে আসলে ঘটনাটা আপনার কাকে আপনারা আসলে দোষী মনে করছেন, যে কি ঘটনা, কি করছে, কাউকে চেনেন কিনা, বা এবং কেন ঘটনা ঘটলো এইভাবে আপনার সাথে। আমরা কালকে একটা সময় উঠান বৈঠক ছিল আপনার ওই 9 নং ওয়ার্ডে। তারপর হয়েছে যে আপনার ওই বড় ভাইয়ের নাম হয়েছে যে ওই তুহিন ভাইদের বাড়িতে এটা উঠান বৈঠকটা ছিল। তা আমরা ওই উঠান বৈঠকটা শেষ করে আমি বাড়ির দিকে রওনা করছি। রওনা করার পর আমি আইসা আমার বাগে আমার ওই যেই বারিন্দাটা ছিল, ওই বারিন্দার ভিতরে আমার বাইকটা আমি রাইখা তারপর আমি আমার বাসায় এসেছি। বাসায় আমি ফ্রেশ হয়ে আমি এই লুঙ্গিটা পরছি। পরার পর আমার বউ থাকে আবার বাহিরে, আমি তার সাথে কথা বলতেছিলাম, মানে কি তার একটু আমি অনেকক্ষণ দিনে কথা বলছি, 1:30 পর্যন্ত কথা বলছি আমার বউয়ের সাথে। কথা বলার পর আমি ওরে বলছি যে আচ্ছা তুমি একটু পরে এখন রাইখে দাও, পরে একটু ফোন দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এক জায়গার দিকে আইছি। কয়টার সময় আসলে ঘটনা ঘটছে? এটা ভরছে প্রায় আড়াইটা বাজে, একটা হয় আমার 1:30টার সময় আমার খিদে লাগছে, ওটা 2:30টার সময় ঘটনাটা হয়েছে। কিন্তু কি ক্ষতি হয়েছে আপনার বলেন? আমার একটা আমার বাইক গেছে, আমার মানে কিচ্ছুই নেই আমার আপনারা, কিন্তু আমাদের নিয়ে আমার কথা হয়েছে যে আমার সব গেছে, আমার তাতেও দুঃখ নাই। তাও যদি আমি নূর ভাইয়ের এই প্রচার করার কারণে যদি আমার সব চলে যেতে, আমার কোনো এক বিন্দু পরিমাণ দুঃখ নাই, তাতেও কিন্তু আমরা হাল ছাড়বো না। আর বিশেষ করে হয়েছে যে আমি রাজনীতির এই ধরেন আমি রাজনীতি নামার কারণে যে আজকে আমার এই 1.5 বছরের মেয়েটার যদি ক্ষতি হয়ে যেত, আমি কি জবাব দিতাম, আমার ফ্যামিলির কি জবাব দিতাম, আমার পাড়াপড়শির কি জবাব দিতাম, কারে কি জবাব দিতাম।
সবাই তো আমার ফ্যামিলির ওই অনেক জায়গায় দেয় সে চাপ সৃষ্টি দেয় যে তোমার ছেলে এইভাবে করে, তোমার নাতি এইভাবে করে, তুমি এইভাবে করো না, তোমার নাতি এই জায়গায় রাখতে পারবা না, এইভাবে অনেক আমাদের হুমকি তুমকি আসে। তাও আমি ওইটার পদক্ষেপ না করে আমি কারো কথা কারণ না দিয়ে আমার কাজ আমি কি চালাই গেছি। কিন্তু এখন কি চান আসলে, এই যে এটার ব্যাপারে কি দাবি করেন আপনি? এটার দাবি আমরা সুষ্ঠু, আপনারা একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু একটা বিচার করে দেবেন, আমরা এডুক আশাবাদী আপনাদের কাছে। জি ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যার মুখ থেকে যেটা জানতে পারলাম যে পটুয়াখালীর এই গলাচিপায়ের যে ঘটনাটা ঘটছে, যে তাকে কিন্তু দাবি করছে যে তিনি ট্রাকের পক্ষ করেন বিধায় তাকে কিন্তু ঘোড়ার মার্কার লোকজন এসে রাতে অন্ধকারে এসে তার ঘরে আগুন দিয়ে গেছে, এমনটাই দাবি করছেন এখানকার যিনি বাসিন্দা তিনি। KM সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।